নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে বলবো যে এই 2024 সালে কিন্তু 4 নম্বর ব্রিডিং কিন্তু আমার এই বাজিগার পাখিটি কমপ্লিট 4টে করে বাচ্চা তুলেছে। প্রত্যেক ব্রিডিং এ আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখুন, এই ব্রিডিংটা কিন্তু 4 নম্বর ব্রিডিং কমপ্লিট। এবার কিন্তু 5 নম্বর ব্রিডিং এর জন্য আমি এদেরকে হাঁড়ি দেবো। আর 2-1 দিনের মধ্যে এই বাচ্চাগুলো ভালোভাবে সেলফ ফিডিং হয়ে যাবে। তো বাচ্চার বয়সে প্রায় 30 দিন কাছাকাছি হয়ে গেছে। আর 2-1 দিন পর ওর মা বাবার থেকে আলাদা করে দেবো। আলাদা করে দেওয়ার পর পাখিগুলোকে কিন্তু কি ভিটামিন কি ক্যালসিয়াম দিয়েছি বা দিলে কি ভালোভাবে হয় সেগুলো আজকে আপনার সাথে আলোচনা করব। তো দেখুন, প্রথমত দানা দিতে হবে ভালো পরিষ্কার সাদা দানা। 2-1 দিন ছাড়া ছাড়া মিক্সিট দিতে পারেন। মিক্সিটের মধ্যে ধান, সূর্যমুখী দানা এসব দিতে পারেন, যাতে খুব ভালো ভাই খায়। আর সব ফুড, এগ ফুড এইসব কিন্তু আপনারা বাহ্যিকের পাখিতে দিতে পারেন। যে পাখিগুলো আপনাকে ফিড দেবে সেই পাখিগুলো কিন্তু খাবার আপনারা ভালোভাবে দিতেই পারেন। তো এখানে কিন্তু আমরা 4টে করে বাচ্চা পাই এই পেয়ার থেকে। আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখিয়েছিলাম, আপনারা নাহলে ভিডিও গিয়ে দেখে নিতে পারেন। তো প্রথমত বলে এই ক্যালসিয়াম। পাখিদের কিন্তু ব্রিডিং এর ক্ষেত্রে পরে পাখিদের ক্যালসিয়াম ভিটামিন খুবই প্রয়োজন হয়। ক্যালসিয়াম ক্ষেত্রে আমরা ডিমের খোসা এইসব কিন্তু দিতে পারেন। আর ক্যালসিয়াম মেডিসিনের ক্ষেত্রে অস্ট্রোভেট, ক্যাডিসল ডিসি সব 100 ml জলে 4 ফোঁটা করে দিতে পারেন। আমি অস্ট্রোভেটটা দিয়েছি, খুবই সুন্দর। তবে অস্ট্রোভেটটা বেশি দিলে পাখি কিন্তু মোটা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দেবেন। 100 ml জলে 4 ফোঁটা। অস্ট্রোভেটটা দেওয়ার পর প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর জলটাকে বার করে দিয়ে আবার পরিষ্কার সাদা জল দেবেন। আর ভিটামিন যদি বলা যায় মাল্টিভিটামিন হিসাবে আপনারা ব্যবহার করবেন রিকোভিট। এটাও 100 ml জলে 3 থেকে 4 ফোঁটা ওষুধ দেওয়ার পর 3 ঘন্টা পর জলটা বার করে পরিষ্কার সাদা জল দেবেন। রিকোভিট, ভাইমিনাল এইসব কিন্তু মাল্টিভিটামিন আছে। ঠিক আছে। পাখিদের খিদে ঠিক রাখার জন্য আপনারা কি দেবেন? পাখিদের খিদে ঠিক রাখার জন্য পলিভিয়ান এল। এটা বাহ্যিকার পাখিদের খুবই ভালো কাজে লাগে। দেখুন, বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক, খুব সবসময় পাখির মুখ চলছে, পাখির খিদে পাচ্ছে, তাই বাচ্চাগুলো ফিডিং হচ্ছে। ঠিক আছে। অবশ্যই আপনারা কিন্তু এই পাখিগুলোকে খাবার দেবেন। এবার তারপরে কিন্তু হাঁড়ি দিচ্ছেন। হাঁড়ি দেওয়ার পর পাখি কিন্তু ব্রিডিং করার সাথে সাথে 5 দিনের মধ্যেই পাখি ডিম পারবে। প্রত্যেকটা ডিমে কিন্তু ব্লাড চলে আসবে। তখন আর কোনো মেডিসিন দেবেন না। তখন হজমের ওষুধ চালু করবেন। এখন গরম পড়ে যাবে, হজমের ওষুধ চালু করবেন। চালু করার পরে কিছুদিনের মধ্যে পাখি চেক করে নেবেন ডিমে ব্লাড আসছে কিনা। প্রত্যেকটা ডিম পাড়ার পর পাখি চেক করে নেবেন ডিমে ব্লাড আসছে কিনা। তারপর যদি ডিমে ব্লাড না আসে ডিমটা ফেলে দেবেন। আর যেই কটা ডিম থাকবে সেটা কটা ডিমে ফুটিয়ে নেবেন। এরকম ভাবে কিন্তু পাখিদের ব্রিডিং করাতে হয়। তো মূলত কথা, আপনাদের কিন্তু একটু ভালোভাবে খাবার দিতে হবে। যেমন দানাটাও পরিষ্কার দিতে হবে, জলও পরিষ্কার দিতে হবে। ঠিক আছে। তাই মাল্টিভিটামিনটা যেরকম বললাম 100 ml জলে চা করবেন। একদিন ক্যালসিয়াম দেবেন, একদিন ভিটামিন দেবেন, এরকম নয়। 2 দিন ক্যালসিয়াম দেবেন, মাঝখানে গ্যাপ দিয়ে একদিন মাল্টিভিটামিন ইউজ করবেন। ঠিক আছে। এটা আপনারা রুটিনটা তৈরি করে নেবেন। আর যখনই ওষুধ দেবেন সকালবেলায় আগের দিন জলের বাটি বার করে রাখবেন। সুস্থ স্বাভাবিক দেখবেন পাখি কিন্তু আবার ব্রিডিং মুডে চলে এসেছে। মেল ফিমেল দেখলেই বুঝতে পারছেন। ঠিক আছে। তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম। তো এই ওষুধগুলো দিয়ে কিন্তু আমার বাচ্চাগুলো খুবই সুস্থ স্বাভাবিক হচ্ছে। বাহ্যিকার পাখির আপনারা দেখেছেন বাচ্চার কোনো সমস্যাও নেই, বাচ্চা কোনো ছাঁট হয়নি। এই কিন্তু এবার আর একবার ব্রিডিং করাবো, মানে 1 বছরে আমি কিন্তু তাহলে 5 বার ব্রিডিং পেয়ে যাচ্ছি। এই পাখিটা থেকে 20টা বাচ্চা পেয়েছি, মানে 1 বছরে। বুঝতে পারছেন? ঠিক সেরকম ভাবে কিন্তু আপনাদের পাখিদের খাওয়া দাওয়া দিতে হবে। ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং